শুনে মুশকিল হচ্ছে। তাহলে এইখানে ক্লিয়ার হোক, যে একদম ক্লিয়ার করে বলো যে অমুক লোককে টুকু এটা ঠিক করতে হবে, অমুক লোক এটা ঠিক করতে হবে। অমুক নাচগুলো আমি তো অনেক জায়গায় বলেছি, নাচে যখন পাতা কখনো ছাড়বে না। পাতা যদি ছাড়িস, আমি বলছি 14 আনায় 14 আনা 3 পয়সা 1 পয়সা তো কখনো তোরা করতে পারবি, কিন্তু গোটাটাই তোরা করবি আর শেষটাই আমাকে দেখলে ডরে ধরে আর কখনো যদি এই তো ঋতু গাছের রাজু কই রাজনীতি যখন বললি তখন ঘুরে গেছিল। বলছে এরকম করবে না, বিকাবে তার জন্য পয়সা দিলে সবকিছু করবে, পয়সা দিলে মাতৃহারা নাই, পয়সা দিলে মাকে দর্শন করবে। জাতিসত্তা তেমন একটা জিনিস আমাদের উপর নির্ভর করছে, পুরা জাতিটাকে বাঁচবে। এরা কেউ ভাবিস না আমি কম জানি, আমরা সবাই জানি আমাদের জন্য আজকে এত বড় জিনিস হচ্ছে। আমাদের জন্য আজকে প্রথম তো 50 কোটি টাকা বাজেট তৈরি হইলো, এর আগে তো হয় নাই। কম গান কথা, তাহলে তুই কি করে বুঝলি যে আমি কম ঠিক? আমরা কেউ কম লোক। আমার কথা রুচিসম্মত গান হবে, নাচটা হবে রুচিসম্মত। আমার সংস্কৃতিকে বাঁচাবো কি করে সেইটাকে ধরে নিয়ে আসা। আজকে ইউনিভার্সিটি আলোচনা আছে, ভিসি কত পড়লে ভিসি হয়? ভাইস চ্যান্সেলর বলল কত টাকা খরচ হবে? সনদ বাবু তুমি 150 শিল্পী যারা লিখতে পারে, যারা ভালো করে এইটাকে উপস্থাপন করবে, যারা লিপি বানাচ্ছে সবকে ডাকো, তার খরচ ইউনিভার্সিটি। তাহলে কতটা জায়গায় আমরা জানিছি, এটা বলেছে নিজে, আর সনদ প্রফেসরকে দায়িত্ব দিন। আমরা ভাবছি টাইনে গাছি, আমরা ভাবছি নদী ধারে গাইছি, আমরা ভাবছি ছাগল চড়াতে চড়াতে গাইছি আর গাই চড়াতে চড়াচ্ছি, কিন্তু তারও দাম দিয়েছে সরকার, সেইটার জন্যই আজকে বলা হচ্ছে। আমরা শুনো, যত শিল্পী আছে তাদের ইতিহাস থাকবে, লেখায় থাকবে, গানে থাকবে, কিন্তু সত্যিকারের যারা আন্দোলনটা করে যাবে তার সঙ্গে যখন বাইসে থাকে তারও ব্যবস্থা তারা করতে হবে। কেমন আমরা করছি বলে কুরমালি ভাষাটা মঞ্জুর হইল, লড়াই আমার নামটা করতে হবে। তোরা তো লেখায় লিখি বলবে, আমরা যে আন্দোলনটা করেছি এই লড়াইটা যদি ডর টাকা রেল টাকা জিগিটা না হইতো, মাহুর দিল্লি না হইতো, ভাষাটা হইতো না। আমরা তো ওই লোকগুলা যারা বসে আছে কুকিনেছে ওরা কেউ মরেও যাইছে, যারা দিল্লি গেছিল অনেক মরেছেন না, বলো মহাদেব মা তো নাই আমাদের বড়ুয়া দিয়ে নাচতে নাচতেই মারা গেল। ওগুলো মেদিনীপুরে কথা বলে এই আমাদের দুঙ্গা ধোঁয়া অফিস উদ্বোধন হচ্ছে, ওখানে নাচছিল ধরল, ওই ছিনে পড়ে গেল, মরে গেল, ও দিল্লি যাবার। তাহলে আমাদের এই যে সংস্কৃতি জগৎটাকে ধরবে যারা, ইতিহাস তো তারা রাখবে, আন্দোলন যারা করছে তারা ইতিহাস ধরে রাখবে। আমরা যেমন সেদিন বলেছি ইউনিভার্সিটি কুরমালি লেখালেখি হইল, তো যে আন্দোলনের মাধ্যমে আজকে ইউনিভার্সিটি পৌঁছিল, ইউনিভার্সিটির ভিতর তক্ক ঢুকে গেল, আজ ভিসির ঘর ভিতর তক্ক ঢুকে গেল। কেউ তো জানে নাই আমরা বলেছি প্রফেসররাকে বেতন দিতে হবে, যেমন 70,000 বেতন পায় প্রফেসর, তার বেতনটা দিতে হবে। আমরা করেছি, বলবো আমরাকে 1 টাকাও দিবে না। বিধানসভা যাচ্ছি আর ওইখানে তৈরি হচ্ছে, 1 টাকা আমাদেরকে দেয় নাই, চাঁদাও দেয় নাই। ওরা যেদিন দরকার সেদিন ওয়াকে 500 টাকাটা হবার জন্য আমার কাছে দরবার করেছে, হলেও যেদিন তারপর দিন আর কোনদিন দেখায় নাই। এরকম গাদা গাদা শিল্পী আছে, গাদা গাদা লোক আছে। দাদা কুরমালিটা পড়া ওই জলদি করে করো না, এরপর সে গেলি ঝামেলা ওইটা করার জন্যই করতেছিল, তখন হয়ে গেল অমুক জায়গায় প্রফেসর করছে আর কোনো দরকার নেই।
দরকার নাই, এরকম লোক আছে বলেওছি, আবার তারা তর্ক জুড়ে দিল। দুটা লোক তোমার করে উড়াবে নাই, তোমার লেখাটাই থেকে যাবে। আমি বলছি আজকে প্রত্যেকটা লোকের লেখার লেখো, তোমার দুটা কবিতা, ইয়ার দুটা কবিতা, ইয়ার দুটা ঝুমুর, ইয়ার দুটা ঝুমুর, সেইগুলো একটা জায়গায় সংগ্রহ করে বড় বই করবে, ইউনিভার্সিটি চলবে। এগুলো ভাবনা আছে আমাদের, যে ওই যে ঝুমুর গুলা ওইটা কোনটি লিখবো বুঝে না, যেটা বললে হইতো নাই, কোনটার কথা লিখবো এটা আর কোন দিন লিখবো এটা বলো। এই জন্য দয়া করে শিল্পী জগতের শিল্পীরাকে বলছি, লেখার মধ্যে শৈলীটা, শালীনতা, উচ্চ মার্গের ভাবনা, ছন্দ উচ্চ মার্গের। রামায়ণটা লিখেছে যে যেমন পারে লিখেছে, যে যেমন পারে বিচার করেছে। রামচন্দ্রকে কেউ পূর্ণ ব্রহ্ম নারায়ণ বলেছে। আবার মাইকেল মধুসূদন যখন তার মেঘনাদ বধ কাব্যে বলছে, প্রমীলা যখন যাচ্ছে যুদ্ধ করতে, তখন ইন্দ্রজিৎ যেদিন মরে গেল তখনও বলছে শাল গাছকে বাঁধে ফুল দল, যেটা বলে দল, দল দিয়ে কি কাটা যায় শাল গাছ? বিধাতা কি কাটিলা ফুল দল দিয়া কাটিলা, কি বিধাতা শাল মরি তৈরি করে? লেখা বোঝে না, লেখা বোঝে না, লেখাটাকে কত মার্গে নিয়ে যাচ্ছে, তা আমাদেরকে তেমনি করতে হবে। এর মাঝে সাহিত্য তৈরি করতে হয়, এর মাঝে নভেল তৈরি হবে, তা আমরা কি করে লিখবো, আমরা কি করে বলবো? তো এইখানে ক্লিয়ার বড়, লাজ নাই, লজ্জা নাই, যে করিয়েছে সেটা সে বলবে, দাদা আর নাই লিখবো, বিচার কোনো নাই। আচ্ছা জরিমানা যে ভাই ভাগে তুই এখানে 10 লাখ টাকা জরিমানা করবো, তাহলে করতে লিখি না। তুমি এটা ঠিক করো। আমার অনেক দিনের বলা, যেন শুনো, একটা কথা হচ্ছে, দর্শনটাকেও তো আমরা এস্টাবলিশ করতে চলছি। আমরা কি বলেছি? জাতি কর্মী, ভাষা কুরবানি, ধর্ম মানে প্রকৃতির ধর্ম। আজ আমি প্রকৃতির ধর্ম এস্টাবলিশ করতে যাচ্ছি, আর আমরা কিন্তু প্রতিটি পদক্ষেপে গাইতে যাচ্ছি, নাচতে যাচ্ছি, বাজাতে যাচ্ছি, তখন আমি এস্টাবলিশ করছি যেটা নাকি, যেটা আমরা প্রতিটি মুহূর্তে গ্রাস করবে, আগ্রাসনের শিকার হচ্ছি আমরা খাচ্ছে, নষ্ট করছে, সেইটাকে আমরা উপস্থাপন করছি লোকের কাছে, কেনে ওইটা লোকে খাচ্ছে, এই ওইটা করো, ওইটা করো, ওইটা লোকে খাবে বলে তুই জানিস নাই তোর বাপকে মারছে, তোর মাকে মারছে, তোর বাপকে হত্যা করছে, তোর মাকে হত্যা করছে, তোর জাতিসত্তাকে মারছে, সেইটা শুনবো মনে করছে, তখন তুই বলছিস ওইটাই শোনাবো, ওইটাই শোনাবো না। তুই শুন না শুন, আমি খাতে পাই না পাই, বাপের নামে বদনাম হবে নাই, মায়ের নামে বদনাম হবে নাই, জাতিসত্তার নামে বদনাম হবে নাই, দেখা দেখি হবে। এইটা যদি মোটামুটি না থাকে তো কাম করতে হবে। আজকে বলছি, কেউ যদি কিছু লিখছ আজ দিলে বন্ধ করো, এবং সাহসের সঙ্গে বলো যে আমি লিখেছিলি আর লিখব। গাহার মাঝেও থাকবে শালীনতা, লোকে খাবে, লোকে শুনবে বেশি করে ওইরকম গাইতে হবে না। দেশ সমাজ জাতি গঠনে প্রতিটি মুহূর্তে শ্বাস প্রশ্বাসের পদক্ষেপে দাম আছে, এইটা জন্য বলছি। আর বেশি বক্তব্য না রেখে আগে ওইটা ক্লিয়ার হইলাম, তারপর প্রত্যেকটা শিল্পী কিন্তু গান গা একটা ছোট ছোট গান গাইব। তো এইটা ক্লিয়ার করো। আমি বলবো, আমি তো জানি না, অত শুনিও নাই, কেরকম গান লিখে, তাহলে অঞ্জনাকেই বলছি, ওর ফের হয়ে গেল তো আমি কি করে নামটা বলবো? আমি তো সাধু, ওটা করলে তো সাধু মানে সবাই উপরে, সাধু মানে বুঝে